আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চলে যাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। রাস্তা দিকে হাঁটি হাঁটি যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম। চতুর্দিকে গাছপালা, খুব সুন্দর মনোরম পরিবেশ। সিলেট খুব সুন্দর। ওদিকে পেলাম বুলকাপ পিয়ারিং ইউনিট মিনি ল্যাব সিলেট। এটাতে সাধারণত অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাই আমি এদিকে আর বাড়াচ্ছি না। ওই যে পূবালী ব্যাংকের এজেন্ট যা এটিএম বুথ দেখতে পেলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সিলেটের এই সামনের দিকে এটি এটিএম বুথ রাখা হয়েছে। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান 1 নম্বর গেট, জুলাই 34 গেট লেখা। আর ওই পাশে দেখতে পাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমি এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করতেই আমার চোখে অনেক কিছু ধরা পড়লো, যা খুব সুন্দর গাছপালা পরিবেশ। ওদিকে মাছ চাষ হচ্ছে হ্যাচারির মাধ্যমে। ও চতুর্দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে ফেললাম। ওটা হচ্ছে প্রশাসনিক ভবন কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, খুব সুন্দর। ওদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে নিলাম চতুর্দিকে। তাই চতুর্দিকে ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমি সোজা হাঁটতে হাঁটতে আমি ওদিকে চলে গেলাম সামনের দিকে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম, আমার চোখে লাগলো। তো ক্যামেরাটাও ঘুরে ফেললাম। ওদিকে দেখতে পেলাম ছেলেরা খেলাধুলা করতেছে। যেহেতু বিকেলের সময়টা, ওরা একটু খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকে, সবসময় আমি দেখি। তাই আর ওদিকে ক্যামেরা না করে আমি চলে গেলাম আমার সোজা রাস্তা দিয়ে। আমাদের টার্গেট হচ্ছে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা শহীদ মিনার আছে, এই শহীদ মিনারে। তাই আমি আমার চোখে যা পড়লো তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এটা হচ্ছে শেখ মুজিবুর আমলে শেখ মুজিবের ছবি ছিল। তা জুলাই সনদের সময় এই ছবিটা তুলে ফেলা হয়েছে। আমি আবার ক্যামেরা করে নিলাম। তা হয়তো বা মানুষের নাও জানতে পারে বা দেখতে পারে, আমার কথা হয়তো বা অনেকটা ভুল হতে পারে। এই কৃষি বিশ্ববিদ্যালয় অনেকটা সুন্দর। তা চতুর্দিকেই তার পাহাড় রয়েছে আর বিল্ডিং চতুর্দিকে ঘেরা, যা প্রশাসনিক ভবন, যা ক্লাস এগ্রিকালচার স্টুডিও বা এগ্রিকালচার বিভিন্ন একটা ক্লাস সেন্টার রয়েছে। আর হচ্ছে যা আমার ক্যামেরার সামনে দিয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় পুকুর, যা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল পুকুর, যা চতুর্দিকে মানুষ বসে আড্ডা দিতে পারে সব সময়। আমি দেখি সব সময় এখানে আড্ডা দেয় ছাত্ররা বা বিভিন্ন কাম থেকে আসে যারা, তারা এখানে বসে আড্ডা দেয়। আড্ডা দেওয়ার ফলে তারা অনেকটা সময় পাস করে যায়। তো আজকে কোনো মানুষ নাই, অল্প মানুষ। তাই আমি ভাবলাম যে ক্যামেরাটা করে নেই বা ভিডিওটা করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। না হয়তো বা অনেক ধরনের প্রবলেম হতে পারে যে এখানেও ভিডিও করতেছে। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরের সাইডগুলো, অনেক বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইন করা আছে, যা দেখতে অনেক সুন্দর লাগে। আমিও খুবই প্রাউড করি যে আমাদের সিলেটে এত সুন্দর একটা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা দেখার মতোই। চতুর্দিকে পাহাড়, সবুজ শ্যামল ভরা, খুব সুন্দর লাগে আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের। অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি ঘুরি ক্যামেরা করে নিলাম। নেওয়ার ফলে আমি আস্তে আস্তে ওদিকে যেতে আবার ক্যামেরা করে আমার শহীদ মিনারের দিকে আমি ফোকাস করে নিলাম। যে আমার টার্গেট ছিল শহীদ মিনার দেখানো আপনাদের। এই সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ধরনের একটা শহীদ মিনার, যা টিলার উপরে। ওখানে গেলে সব দিকে ক্যামেরা ঘুরে আমি আবার দেখাবো। যা এই খুব সুন্দর পরিবেশ এবং সবুজ শ্যামলে ভরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক ডিজাইন করা, কিন্তু নাগরিক ভাষায় কিছু লেখা আছে ও সবগুলা কিন্তু ধরা যায় না, বোঝাও যায় না যে এগুলো আমাদের সিলেটের সাংস্কৃতিক লেখা। আমি ওই সিঁড়ি দিয়ে শহীদ মিনারের উপরে উঠতেছি। উপরে উঠে দিকে কি হয় চতুর্দিকে দেখা যায় কি না, খুব সুন্দর কিন্তু লেখা আছে কেন ক খ গ গ জুলাই এই সেই। আমি আবার আমার নিজের ছবির পেছন দিয়ে ঘুরে আবার দেখে যাচ্ছি ব্যাক করে। চতুর্দিকে খুব সুন্দর পরিবেশ, বা উপরে দেখা যায় অনেক ধরনের আধুনিক
নিজেকে অনেক ধরনের প্রাউড মনে হয় যে এই এত সুন্দর জায়গা বা এত সুন্দর পরিবেশ। শহীদ মিনারটা খুবই আধুনিক মডেলের ডিজাইন করা। ওদিক থেকে চতুর্দিকে ভিডিও করা যায়, কিন্তু আবার আমি নিচ দিকে আস্তে আস্তে চলে এলাম হাঁটি হাঁটি। নিচ দিকে চলে যাওয়ার পথে নিচের দিকে যাওয়ার পরে আমি দেখলাম খুব সুন্দর একটা ফুলের ডিজাইন আঁকা পাকাতে। ওটা হচ্ছে প্রজেক্টর কার্যালয়, বা নিচে হচ্ছে এটা রেস্টুরেন্ট আছে, অনেক ছাত্ররা চা খায় বা আমরাও চা সবসময় খাই। তারপরে আমি এই ঝালমুড়িওয়ালা মামাকে বললাম, মামা আমাকে একটা ঝালমুড়ি দিয়ে দেন। উনি আমাকে খুবই একটা তাড়াতাড়ি করে একটা ঝালমুড়ি বানিয়ে দিলেন। খুব সুস্বাদু ওনার ঝালমুড়ি। অনেক সম্ভবত কিছু ভুলে যায়, তারপরে আবার রিপ্লাই করে ও ঝালমুড়িটা বানিয়ে দিয়ে আমার কাছে মামা বেশি টাকা নেই, 20 টাকা নিয়েছে। ওনার ঝালমুড়ির দাম হচ্ছে 20 টাকা, তাই আমি ওনাকে 20 টাকা দিয়ে চটপট